চরিলামে তীব্রমাত্রার ভোট প্রচার। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত চরিলাম এলাকা দীর্ঘ বাম শাসনের পর 2018 সালে বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল মাননীয় বিষ্ণু দেববর্মার হাত ধরে চরিলামের বুকে উঠেছিল পদ্মফুল, কিন্তু বিজয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি শাসক গোষ্ঠী। 2023 বিধানসভা নির্বাচন উক্ত বিধানসভাটি মথার দখলে চায়। বর্তমানে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে চরিলাম বিধানসভা অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এক পর্যায়ে বিরোধী শূন্য। তবে পঞ্চায়েত নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছে শাসক দুই শরিক দল। আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে তীব্রমাত্রার বিরামহীন প্রচারে এক পর্যায়ে ব্যাকফুটে বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যেখানে শাসক দল বিজেপি 71% পঞ্চায়েত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এবং রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের থেকে কয়েকশো গুণ বেশি প্রচারে ঝড় তুলেছেন, সেই জায়গায় বিশালগড় মহকুমা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য চিত্র। এই পঞ্চায়েতের শাসক দলকে পেছনে ফেলে তীব্রমাত্রা দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন দলীয় প্রার্থীদের সমর্থনে। তবে বিজেপি ও এই পঞ্চায়েতটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। চরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে মোট 13টি আসন রয়েছে। শাসক দল বিজেপি 13টি আসনে প্রার্থী দিয়েছে, অন্যদিকে মথা 8টি আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েতটি দখল করতে ন্যূনতম 7টি আসন জয়লাভ করতে হবে। সেই লক্ষ্যে এই পঞ্চায়েতটি দখল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় বিধায়ক সুবোধ দেববর্মা, তীব্রমাথা নেতা বুদ্ধ দেববর্মা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের অত্যন্ত স্নেহভাজন মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। এই পঞ্চায়েতে এলাকাটি যেহেতু মূলত সংখ্যালঘু অধ্যুষিত, তাই মহারাজ মোহাম্মদ শাহ আলমকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছে। আর মহারাজকে এই পঞ্চায়েতটি উপহার দিতে প্রতিদিন সকাল বিকেল মোহাম্মদ শাহ আলম দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার এবং রাতের বেলা পাড়া স্কোয়াডিং কোনো কিছুই বাদ রাখছে না। রবিবার স্থানীয় বিধায়ক সুবোধ দেববর্মাকে সঙ্গে নিয়ে প্রতিটি দোকানে ও বাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থন প্রচারে বের হন। মোহাম্মদ শাহ আলম বলেন, এই পঞ্চায়েতে আমাদের 8 জন প্রার্থীর মধ্যে 8 জনই জয়ী হবেন, শুধু সময়ের অপেক্ষা। তুই শাসক দলের এমন হাড্ডাহাড্ডি লড়াই এবং মুখে মুখে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা বলো, 1 ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়তে দেওয়ার নয়। গত কয়েকদিনের দু দলের প্রচারে উত্তাল হয়ে ওঠে আড়ালিয়া আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের প্রচারের জন্য আমরা বাড়ি বাড়িতে গেছি। এখানে একজন আমার ঘনিষ্ঠ কর্মী আমার আগে সে এই বাড়িটিও আমরা দিয়ে ওনার সঙ্গে কথা বলছি, ওনার পরিবার সঙ্গে কথা হয়েছে, শান্তনু দিয়ে আমরা যখন বাড়ি বাড়ি গেছি আমরা মানুষের সঙ্গে কথা হচ্ছে, মানুষের ভালো একটা সাড়া দিচ্ছে। গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন তারা বিপ্রায়। এখানে আমি এসে দেখলাম যে আমি এই এলাকার বিরোধীতে আগেও এসেছিলাম, রাস্তাঘাটের বেহাল অবস্থা, এখানে একদম উন্নয়ন বলতে কিছু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটাকে বাস্তবরূপ দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতে এই স্কিম হোক কী হোক এটাকে ডেভেলপ করার জন্য আমরা তীব্রমাত্রা একদম প্রতিজ্ঞাবদ্ধ। এই আমরা মানুষের কাছে এই আশা দিয়ে এলাম, আমরা যদি নির্বাচিত হয় আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে আছে, আমরা সবার সঙ্গে মিলেমিশে আমরা সিদ্ধান্ত নিব আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েতকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাব। তারা কথা বলছে ঠিক আছে, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের পাশে আপনাদেরকে ভোট দেবো। আমরাও দেখতে চাই যে তীব্রমাত্রা পার্টি কীভাবে পঞ্চায়েত চালায়, আমরা সেটা দিয়ে আছে, আমরা শুধু ভোটের সময়টাই এতটাই আছি, আমরা ভোট দিতে প্রস্তুত আছি। মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে। আমরাও কথা দিয়ে আসছিলাম, প্রতিনিধি দিয়ে আসছি আমাদের তীব্রমাত্রা পার্টি। দেখার বিষয় শেষ পর্যন্ত কারাই পঞ্চায়েতটি নিজেদের দখলে নিতে পারেন। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে একটি নজরকাড়া পঞ্চায়েত হতে চলেছে আড়ালিয়া। আজকে আমাদের একজন সহকর্মী উনি গতকালকে ইন্তেকাল করেছে, তো আমরা ওনার বাড়িতে যাই এবং আমরা সমবেদনা জানাই। আমরা এই আড়ালিয়া বাজারে আমরা ডোর টু ডোর করছি। এখানে আপনার আড়ালিয়া মাইনরিটি অধ্যুষিত এরিয়া। আমরা এখানে ডোর টু ডোরে বা অনেক আড়ালিয়া গ্রামে ঘোরার পর বুঝতে পেরেছি যে এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। তো আমরা আমাদের এমএলএকে নিয়ে রাস্তাঘাটগুলো দেখালাম, সামনে দিশায় যেতে আমাদের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতটা একটা মডেল পঞ্চায়েত হয় আমাদের দখলে যদি আসে। তো আমরা চাইব যে আমাদের এমএলএ আমাদের আড়ালিয়াতে ঘোরার পর এখানের পরিস্থিতি সজমিনে নিজে প্রত্যক্ষ দোষী। তো আমরা চাইব যে আমাদের এই আড়ালিয়া গ্রামকে মডেল আড়ালিয়া গ্রাম করতে আমাদের